হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? অনেক দিন পরে আবার আপনাদের সামনে কিছু উপস্থাপনা নিয়ে হাজির হচ্ছি। মাঝখানে একটা গ্যাপ গেছে। আমি চেষ্টা করছি আহ, এটার কন্টিনিউশন বজায় রাখতে, যাতে আমরা আপনাদের কাছে যে সমস্ত আইনি প্রক্রিয়া এবং তার খবরাখবর আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, সেই কার্যক্রমটাকে চালিয়ে যেতে পারি। আজকের যে আলোচ্য বিষয়, হোয়াট আর মাই লিগ্যাল রাইটস আফটার অ্যান অ্যারেস্ট। গ্রেপ্তারের পর আমার আইনি অধিকারগুলো কি কি, সে বিষয় নিয়ে আপনাদের সামনে একটা ইনফরমেশন, তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভারতে এবং পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের পর একজন ব্যক্তি কিছু গুরুত্বপূর্ণ আইনগত অধিকার রয়েছে। একজন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর তাকে কিছু আইনি সহায়তা পাওয়ার অধিকার ভারতের সংবিধান অনুযায়ী দেওয়া হয়েছে। সহজ বাংলায় যেগুলো হলো, গ্রেপ্তারের কারণ জানার অধিকার প্রত্যেক ব্যক্তির আছে। তো গ্রেপ্তারের কারণ জানার অধিকার পুলিশ আপনাকে কেন অধিকার রয়েছে, পুলিশ আপনাকে কেন গ্রেপ্তার করেছে তা স্পষ্টভাবে জানাতে তারা বাধ্য। আপনাকে মানে আপনি সেটা জানতে চাইতে পারেন এবং তারা বাধ্য সেটা জানাতে। আইনজীবীর সাহায্য পাওয়ার অধিকার। গ্রেপ্তারের পর থেকেই আপনি একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে ও তার পরামর্শ নিতে পারেন। যদি আপনার আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকে, তাহলেও আমাদের সরকার কর্তৃক নিয়ম কিছু আছে, সেক্ষেত্রে আপনাকে আদালতের কাছে প্রেয়ার দিতে হয়। এক্ষেত্রে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে, মানে ফ্রি অফ কস্টে আপনার হয়ে একজন লয়ার গভর্নমেন্টের থেকে নিয়োগ করা হয়, তিনি আপনার হয়ে মামলা লড়বেন। তো তার জন্য কোর্টে প্রেয়ার দিতে হবে। তাহলে আপনি আপনার নিজস্ব আইনজীবীর থেকে পরামর্শ নিন কিভাবে এখান থেকে রিলিফ পাবেন, অথবা আপনার যদি সেই সামর্থ্য না থাকে তাহলে কোর্টে আপনি প্রেয়ার দিন, কোর্টকে আপনি জানান, কোর্ট আপনাকে সে ব্যবস্থা করে দেবে ফ্রি অফ কস্টে। পরিবার বা বন্ধুকে জানানো আপনার গ্রেপ্তারের খবর, মানে পরিবার বা বন্ধুকে আপনি যে গ্রেপ্তার হয়েছেন আপনার গ্রেপ্তারের খবর আপনার পরিবারের একজন সদস্য বা বন্ধু বা আপনার পছন্দের অন্য কাউকে জানানো হবে। সেটা আপনি ডিসিশন নেবেন, আপনি জানাবেন কাকে জানানো উচিত। সেই মোতাবেক পুলিশ ওই যে থানা আপনাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তারা সেখানে ইনফরমেশনটা পাঠাবেন। 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার অধিকার। আপনি যে অ্যারেস্ট হলেন, আপনাকে অ্যারেস্টের টাইম থেকে 24 ঘন্টার মধ্যে লোকাল ম্যাজিস্ট্রেটের অফিসে আপনাকে হাজির করানো হবে। পুলিশ গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করাতে হবে। হ্যাঁ, এবার যদি দেখা যায় আসামিকে অনেক দূর থেকে অ্যারেস্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে যাতায়াতের সময় লাগতে পারে 1 দিন বা 1.5 দিন বা 2 দিন বা 18 ঘন্টা 12 ঘন্টা লাগতে পারে। সেই সময়টা কাউন্ট করা হয় না, সেই সময়টা ছেড়ে দিয়েই 24 ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করাতে হবে। আপনি চুপ থাকতে পারেন, নীরব থাকার অধিকার আপনার আছে। আপনি এমন কোনো বক্তব্য দিতে বাধ্য নন যা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে। আপনি বুঝতে পারছেন আপনাকে প্রেশারাইজ করা হচ্ছে, আপনাকে চাপ দেওয়া হচ্ছে, আর এটা বলতে বলা হচ্ছে, কিন্তু আপনার চুপ থাকার অধিকার আছে। আপনাকে যতই প্রেশার করুক আপনি চুপ থাকবেন। যদি আপনি মনে করেন যে মিথ্যা কথা আপনার মুখে বসানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই চুপ থাকতে পারেন, সে অধিকার আপনার আছে। মেডিকেল পরীক্ষার অধিকার। প্রয়োজনে আপনার স্বাস্থ্য মেডিকেল পরীক্ষা অনুযায়ী আপনাকে অবশ্যই মেডিকেল টেস্টের জন্য নিয়ে যেতে হয়। প্রয়োজনে আপনার স্বাস্থ্য পরীক্ষা করানোর অধিকার রয়েছে। হেফাজতে আঘাত বা অসুস্থতা হলে নথিভুক্ত করা উচিত। যদি দেখেন কোনোভাবে হেফাজতে থাকাকালীন আপনার উপরে টর্চার করা হয়েছে, আপনি অবশ্যই ডক্টরের কাছে যখন নিয়ে যাওয়া হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য, তখন অবশ্যই আপনি সেটাকে নথিভুক্ত করাবেন, কোনো রকম ভয়ভীতি ছাড়া। গ্রেপ্তার মেমো, অ্যারেস্ট মেমো,
অ্যারেস্ট মেমো পাওয়ার আপনার অধিকার। গ্রেপ্তারের সময় একটি গ্রেপ্তার মেমো তৈরি করা হবে, যাতে সময়, স্থান ও সাক্ষীর স্বাক্ষর থাকবে। অ্যারেস্টের সময় একটা মেমো তৈরি হয়, সেখানে কোন সময় অ্যারেস্ট করা হয়েছে, তার সময়, সাক্ষী এবং সাক্ষী রেখে তার স্বাক্ষর করানো হয়। মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা। সাধারণত সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে কোনো মহিলাকে গ্রেপ্তার করা হয় না। বিশেষ পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন। যদি কোনো বিশেষ জটিল এবং খুবই মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, যে অ্যারেস্ট হওয়া খুবই দরকার, পালিয়ে যেতে পারেন বা এই ধরনের কিছু সন্দেহজনক ঘটনা, মানে যার গভীরতা অনেক বেশি, সেই ক্ষেত্রে একমাত্র অ্যারেস্ট করা যেতে পারে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি অর্ডার করে, সেক্ষেত্রে করা যেতে পারে। সম্ভব হলে মহিলা পুলিশ ও কর্মকর্তা, হ্যাঁ অবশ্যই মহিলা পুলিশ এবং কর্মকর্তার উপস্থিতিতে গ্রেপ্তার করতে হবে। এই অধিকারগুলো ভারতের সংবিধানের অনুচ্ছেদ 22 নম্বর অনুচ্ছেদে এবং ফৌজদারি কার্যবিধি, ক্রিমিনাল প্রসিডিওর কোড বিএনএসএস এর বিভিন্ন বিধানে সুরক্ষিত। ধন্যবাদ, আপনারা এই ইনফরমেশনগুলো পেলেন। যদি কখনো আপনার বা আপনার আশেপাশে কারোর কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তো এটার সম্পর্কে স্টাডি করুন। আপনার লোকাল লয়ার, আপনার যে আঞ্চলিক, আপনার যেখানে বসবাস করছে সেখানে আইনজীবীর সাথে কথা বলে নেবেন। হ্যাঁ, বা আপনার কারোর এই ধরনের রিলেটিভ বা এই আশপাশে কারোর যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই লয়ারের সাথে কথা বলে নেবেন। নিয়ে এই কার্যপ্রণালীকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি অন্যজনকে হেল্পও করতে পারেন আপনি এই কাজের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।